চলে এসেছি ওয়ার্ল্ডের বেস্ট বিরিয়ানি নিয়ে। তো আজকে কিভাবে চিকেন বিরিয়ানিটা করে আমার আপু সেটাই দেখাবো সারা ভিডিওতে। প্রথমে তেল নিয়ে নিচ্ছি, তেল নিয়ে গোটা কয়েকটা আলুকে সুন্দর মতো নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি যতক্ষণ না পর্যন্ত লাল লাল হয়ে আসবে ততক্ষণ। তো দেখো লাল লাল করে ভাজা হয়ে গেছে। এখন আবার সেই তেলেই সুন্দর করে হাফ কেজি পরিমাণ পেঁয়াজ নিয়ে নিয়েছি, খুব ভালো মতো ভেজে টেজে নিচ্ছি। তো পাশেই দেখো মুরগির মাংস আর আলু ভাজাটা রাখা আছে। তো এরপরে সুন্দর করে লাল লাল করে ভেজে এর মধ্যে দিয়ে দিচ্ছি দুই থেকে আড়াই টেবিল চামচের মতো আদা বাটা, 2 টেবিল চামচের মতো রসুন বাটা দিয়ে সুন্দর মতো নেড়ে চেড়ে নিলাম। তো এখন একটু ঢেকে দিব যাতে মানে মশলাটা খুব সুন্দরভাবে কষে আসে। তো তারপরে দিয়ে দিব হচ্ছে লবণ দেওয়ার পর একটু পানি দিয়ে দিল যাতে লেগে না যায়। এরপর দিয়ে দিচ্ছে ধনিয়া গুঁড়া, এরপর দিয়ে দিচ্ছে মরিচের গুঁড়া দিয়ে ভালো মতো নেড়ে চেড়ে নিতে হবে। দেন দিয়ে দিচ্ছে হচ্ছে টক দইটা দিলেই কিন্তু বিরিয়ানির একটা সুন্দর ঘ্রাণ চড়ে যায় আর হচ্ছে সুন্দর একটা কালার চলে আসবে, যেটা দেখতে একদমই মনে হবে যেন বিরিয়ানির মতো। এরপর দিয়ে দিচ্ছে হচ্ছে টমেটো সস। তো অনেকগুলো দিয়েছে, এখানে একটাই দেখানো হলো। এরপরে 2টা রাঁধুনি গুঁড়া মশলা আজকে ব্যবহার করা হচ্ছে। তো মশলাটা যখন তেল ছেড়ে দিবে তখন দিয়ে দিলাম রাঁধুনির গুঁড়া মশলা, একে একে 2টা প্যাকেট দিয়ে সুন্দর মতো নেড়ে ছেড়ে নিচ্ছি। এরপরে যে মাংসটা ধুয়ে রাখা হয়েছিল সেটা দিয়ে দেওয়া হচ্ছে। মাংসটা কিন্তু 4 কেজি পরিমাণ ইউজ করা হয়েছে 1.5 কেজি চালের জন্য। তো যত বেশি মাংস দিবে ততই বেশি মজার হয় আর কি বিরিয়ানিটা। তো সুন্দর মতো নেড়ে ছেড়ে নিচ্ছি, আর কোনো কিন্তু পানি এখানে যোগ করছি না। তো সুন্দর মতো নেড়ে ছেড়ে এখন যে আলুটা ভেজে রাখা হয়েছিল ওটা দিয়ে দিল আর গোটা কয়েকটা মরিচ দিয়ে দিল সুন্দর একটা ঘ্রাণের জন্য। তো দেখো একটু হালকা হালকা পানি ছেড়ে দিচ্ছে। তো এরপরে ঢেকে দিয়েছিল, তো এখন আবার ঢাকনাটা উঠিয়ে দিল। তো দেখলো যে না, ভালো মতো পানি ছেড়ে দিয়েছে। এখন দিয়ে দিচ্ছে একে একে করে 3 টেবিল চামচের মতো, মানে সরি 4 চামচের মতো চিনি দিয়ে সুন্দর মতো এটাকে কিন্তু নামিয়ে ফেলবে। তো এখন কিন্তু বিরিয়ানির পোলাওটা রান্না করার পালা। তো পোলাও রান্না করার জন্য প্রথমেই তেল আর একটু আদা রসুন, একটা এলাচ আর হচ্ছে তেজপাতা দিয়ে ভালো মতো একটু মশলাটা ভেজে নিয়েছিল। এরপরে কিন্তু পোলার চালটা দিয়ে কিন্তু সুন্দর মতন ভেজে এরপরে কিছু লবণ অ্যাড করে আবার একটু নেড়ে ছেড়ে এখানে দিয়ে দিল 9 গ্লাস পানি। 1.5 কেজি চালে 9 গ্লাস পানি দিলে খুব ভালো মতো পোলাওটা খুবই ঝরঝরে হয়ে আসে। তারপরে দিয়ে দিল হচ্ছে রাঁধুনি গুঁড়া মশলা, প্রায় হাফ প্যাকেটের মতো। এটা দিলে কিন্তু খুবই টেস্টি হয়। তো যাই হোক, রান্না হয়ে গেছে পোলাওটা, কয়েকটা আলু বোখারা উপরে ছিটিয়ে দেওয়া হয়েছিল। এরপর আলাদা একটা ডেস্কিতে হচ্ছে পোলাওটা নিয়ে মাংসটা দিয়ে সুন্দর মতো মিক্স করে নেওয়া হয়েছিল। মিক্স করে একটা তাওয়া হচ্ছে চুলায় বসিয়ে এরপরে এটা দমে রাখা হয়েছিল। তো দেখো কি সুন্দর ইয়াম্মি বিরিয়ানি হয়েছে না। 10 মিনিটের মতো হালকা আঁচে বিরিয়ানিটা রেখে তারপর কিন্তু সার্ভ করা হয়ে গেছিল। তো দেখো প্রায় অর্ধেক কিন্তু শেষ। আজকে এই পর্যন্ত, আল্লাহ হাফেজ।